ইসরায়েলে ইতিহাস সৃষ্টি করা হামলার নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলার খবর আগেই জানত যুক্তরাষ্ট্র। এমনকি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে জর্ডানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও আগে থেকেই নেওয়া ছিল। তারপরও ইরানের 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে। প্রশ্ন উঠেছে, আগেই তথ্য জানার পরও কিভাবে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র? এ নিয়ে শোরগোল তৈরি হয়েছে খোদ ইসরায়েলের মধ্যেই। ইরানের আঘাত প্রতিহত করতে না পারায় রোষানলে পড়েছে নেতানিয়াহুর প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করছে, দখলদার ইসরায়েলের নজিরবিহীন হামলার 2 দিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা, যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সে তথ্য যুক্তরাষ্ট্রকে ফাঁস করে দেয়। সৌদি আরব ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তারা জানিয়েছে, বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয়। হামলার সময় যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান। এমনকি ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধবিমান দিয়েও সহযোগিতা করেছে। জর্ডানে আকাশসীমা দিয়ে ইরানের পাঠানো যেসব ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল সেগুলোকে বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করে দেশটির বিমান বাহিনী। এ ঘটনায় ইরান হুঁশিয়ারি করে বলেছে, যেসব দেশ ইসরায়েলের পক্ষ নেবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। 1 এপ্রিল সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 শীর্ষ কমান্ডার সহ 11 জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। শনিবার সেই প্রতিশোধ নিল ইরান। 5 ঘন্টা ধরে চলা সেই হামলায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। আল জাজিরা বলছে, ইরানের ছোড়া অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছে, আর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের নেঘেব বিমান ঘাঁটিতে। মাহমুদ সোহেল, কালবেলা।